আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসার এতিম ছাত্র ও ছিন্নমূলের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, আখাউড়া থেকে বাদুল আহমেদ খান। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি, হৃদয়ে বাংলা। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। রক্তদান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার, এই স্লোগানকে সামনে রেখে আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্র ও ছিন্নমূলের মানুষের মাঝে শতাধিক শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক জনাব শাহাবুদ্দিন আহমেদ, জনাব হারুনুর রশিদ, উপদেষ্টা উক্ত সংগঠন। আরও উপস্থিত ছিলেন KM ফখরুল ইসলাম, শিক্ষক, আমদাবাদ অ্যাডভোকেট আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়, আমদাবাদ, আখাউড়া সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রবিন, শওকত, আরাফাত, রিয়াদ, হৃদয়, তানভীর, জুনায়েদ প্রমুখ সহ আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের আরও অনেক সদস্যবৃন্দ। এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জনাব শাহাবুদ্দিন আহমেদ, উপদেষ্টা উচ্চ সংগঠন, জনাব ফখরুল ইসলাম, শিক্ষক, আহমেদাবাদ উচ্চ বিদ্যালয়, জনাব মোহাম্মদ রবিন, উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক। এ সময় বক্তারা বলেন, আখাউড়া ব্লাড ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের সদস্যরা মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। এই সংগঠনের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য সমাজের বিত্তবান সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ধন্যবাদ জানান যারা দেশ বিদেশ থেকে এই শীত বস্ত্র বিতরণ আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন। আখাউড়া ব্লাড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতি বছরের নেই এবারও শীতার্তদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন। এবারের কম্বল বিতরণী বিভিন্ন মাদ্রাসায় আখাউড়া উপজেলার এতিম ও অসহায় ছাত্রদের মাঝে আমরা আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে সবার উপদেষ্টা এবং সদস্য ব্লাড ফাউন্ডেশনের সকলের সহযোগিতায়, সমাজের বিত্তবানদের সহযোগিতায় আমরা কম্বল বিতরণী আজকে সম্পন্ন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আখাউড়া ব্লাড ফাউন্ডেশন কর্তৃক ছিন্নমূল এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠান অন্যান্য বছরের মতো এই বছরও আমরা শীত বস্ত্র বিতরণ করেছি 2024। আজকে যারা আমাদের উপস্থিত হয়েছে তাদের সকলকে আমরা স্বাগত ও সাধুবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা আসলে একটা সংগঠন পরিচালনা করছি। বিভিন্নভাবে আমরা এই টাকাটা কালেক্ট করে আমরা শিক্ষার্থীদের মাঝে এবং ছিন্নমূল কর্মীদের মাঝে আমরা এই কম্বল বিতরণ করেছি, শীতবস্ত্র বিতরণ করেছি। যদিও এটা সামান্য হয়, নগণ্য হয়, তারপরেও আমি সকলকে ধন্যবাদ জানাই। যারা রিসিভার, যারা এটা গ্রহণ করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে তারা প্রাধান্য দিয়েছে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।